এই রাস্তা আবার বন্ধ হবে, কালকে কাজ দরকার রাস্তা। আমার তো প্রতিদিন আসতে হবে। বেলডাঙ্গার কাজীসাই টোটো উল্টে গিয়ে একটি বাচ্চা গুরুতর আহত, সেই নিয়ে স্থানীয়দের পথ অবরোধ। হ্যাঁ, বয়স কত? এই বাচ্চাটার বয়স কত? 1.5 বছর। কোথায় যাচ্ছিল? ষোলোয়াডাঙ্গা থেকে। বাড়ি কোথায়? দুধসর। আর টোটোওয়ালা আর কেউ খাম হয়েছে? আমার ওই বাচ্চাটার লেগেছে, আমার ছেলেটার লেগেছে, আর ওই বাচ্চাটার লেগেছে। কে ছিল? আপনি ছিলেন টোটোতে? আমি ছিলাম না, আমি তো বাড়ি থেকে। আমাদের আমতলা তো বেলডাঙ্গা রাস্তা, এই যে রাস্তাটা দেখছেন বেহার রাস্তা দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকদিন নিত্যনন্ত 4-5টা অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, দুর্ঘটনা হচ্ছে। কোনো মোটরসাইকেল, কোনো টুকটো, টোটোওয়ালা, হ্যাঁ, প্রত্যেকদিন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে একটা বড় দুর্ঘটনা হচ্ছে বলে এটা মানে মানুষের চোখে সদর আসছে। এবার এই যে রাস্তা যতক্ষণ আমাদের এই মানে ছাড়াই না করবে, যতক্ষণ আমাদের অবরোধ হবে। এই বেহাল দশা কবে থেকে? এটা মোটামুটি 6 মাস হবে। এটা 6 মাস হলে ইট দিয়ে কটা ইট দিয়ে ধরে রাস্তাটা ইটে চলে না। এই রাস্তা ইটে চলে না। এই রাস্তা মেরামত করতে গেলে যেভাবে মানে রাস্তা করে সেইভাবে রাস্তা করতে হবে। ইটে কোনো রাস্তা চলে? হ্যাঁ, স্লিপ মারবে ইটে। ইটের রাস্তা গেলে মোটরসাইকেল, কোনো টোটো স্লিপ মারছে। এই ইটে কোনো রাস্তা চলে বলে? ইটের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের দাবি হচ্ছে আমাদের রাস্তায় অভিনয় কাজকে করতে হবে, নাহলে আমাদের রাস্তা অবরোধ থাকবে। হ্যাঁ, আজকে কি হয়েছিল? আজকে একটা টোটো যাচ্ছিল, দিয়ে যাই হোক কোনো বেলডাঙ্গা থেকে আসছিল, আমতলা যাচ্ছিল, দিয়ে কোনো কারণ অনুযায়ী বুঝতে খাদ আছে, কাঁধে ইটের উপর পড়ে খাদে টোটোটা উল্টে যায়। তাই বাচ্চাটা টোটো ছিল, বাচ্চাটা টোটোর স্পটে ধরেন টোটো ওর ওপরে চেপে যায় বাচ্চাটা। ওই 1.5 বছর কি 2 বছর বয়সে বাচ্চাটা। হ্যাঁ, দিয়ে বাচ্চাটা অবস্থা খারাপ, যেটা সম্ভব মারা গেছে। যেটা সম্ভব মারা গেছে। কোথায় বাড়ি জানা গেছে? দূরসর ওইদিকে হবে, সম্ভব বাড়ি হবে। আপনার নাম? আমার মোহাম্মদ জাহিদ আলী। আপনার বাড়ি? আমার এখানে বাড়ি। এই রাস্তা আবার বন্ধ হবে, কালকে কাজ দরকার রাস্তা। মাল চলবে, তারপরে উঠবে, আর নাহলে এমনি বন্ধ হয়ে পড়ে থাকবে। কাজ যদি না চালু হয়ে যায় বন্ধই থাকবে। হ্যাঁ, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়। এই জায়গাটা প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ, এর আগে 2-3 বার হয়েছে। এই রাস্তা বেহাল দশা কবে থেকে? প্রায় 8 মাস থেকে আছে এরকম। 8 মাস থেকে। এখানে পঞ্চায়েত বা প্রধানকে জানিয়েছিলেন? কি বলছে? ও তো বলে যখন বলে হয় দেখবো একটা, এদের সারাদিন তো আসা করে রাস্তায়, ওরা আসা যাওয়া করে তো 24 ঘন্টা রাস্তায়। সবাই তো দেখে রাস্তার হালটা কেমন। আপনার নাম? আমার নাম নুরজামিল শেখ। বাড়ি? এখানে। আপনাদের আজ অবরোধ কি জন্য অবরোধ? এই রাস্তাটা কাম বলে অবরোধ করেছি। আমরা এই রাস্তাটা মেরামত চাই, বুঝলেন তো? এই রাস্তা, এই জায়গাটার নাম কি? এটার নাম হলো কাজীসা মোহনপুর। কাজীসা মোহনপুর। এই রাস্তাটা আমতলা রোড। এটা আমতলা রোড। এই বেহাল দশা কবে থেকে? প্রায় 1.5 বছর 2 বছর হচ্ছে। কি বলছে এখানকার প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসন বলছে এটা অপরাধটা তুলে দাও, আইটি সাহেব আসছে, এসে কথা বলবে। আপনাদের দাবি কি? আমাদের দাবি এটা রাস্তা মেরামত চাই। পাবলিক করবো কথা বলে। আপনার নাম? আমরা রবিউল করিম। বাড়ি? কাজীসা। সাথে কথা বলছি রাস্তা নিয়ে। কালকে এসডিও সাহেবের সাথে কথা বলে আমি মোটামুটি 15 দিনের মধ্যে রাস্তার একটা ব্যবস্থা করছি, মানে কাজ শুরু করাবো কন্ট্রাক্টরকে দিয়ে। আমাদের প্রধানকে বলেন? প্রধানকেই বলছি। ঠিক আছে, আমি 15 দিনের মধ্যেই মোটামুটি কাজ শুরু করার ব্যবস্থা করছি। কালকে আমি এসডিও সাহেবের সাথে কথা বলছি, কারণ আমার তো প্রতিদিন আসতে হবে। আমার প্রতিদিন আসতে হয়। সাহেব, এটা মোটামুটি 2 কিলোমিটার ধরেন। হ্যাঁ, আমি জানি এখান থেকে এই রাস্তাটা খারাপ আছে অলরেডি। আমি না মুরগিগড়, এটা পিডাব্লিউডির রাস্তা। আমি একেবারে 15 দিনের মধ্যে রাস্তা পিচের রাস্তা ইট হয় নাকি? না সাহেব, ইট যায় না, এটা উনি ইট যায় না স্যার। রিকোয়েস্ট ইট না হয় স্যার। ইট
আচ্ছা ঠিক আছে। স্যার আজকে এই যে রাস্তা অবরোধ হলো, কি হলো আজকে? একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, টুকটুক উল্টে গেছিল, উল্টে গিয়ে accident হয়েছিল। তার জন্য রাস্তা খারাপের জন্য একটা রিপেয়ার করার জন্য সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছিল। তা তাদের আমরা বললাম যে কাল পরশুর মধ্যেই বিডিও অফিস থেকে এসডি অফিস থেকে লোক এসে এটা সার্ভে করে খুব তাড়াতাড়ি আমরা রাস্তার কাজ রিপেয়ারটা যেতে হয় সেটা ব্যবস্থা আমি সমস্ত রকমভাবে ব্যবস্থা করে দেবো। এই এলাকাবাসীর ক্ষোভ বহু দিন ধরে বারবার জানানো সত্ত্বেও কাজ হয়নি। দেখুন এই রাস্তা ধরে তো আমরাই সব থেকে বেশি ঘুরি, পুলিশই সব থেকে বেশি আসে। সাধারণ লোকাল যারা লোক তারপর থেকে সব থেকে বেশি যদি আসে তারা পুলিশ আসে। আমরা দেখছি কত তাড়াতাড়ি করা যায়। ভাঙাসাগর ওখানে একটি রাস্তা ড্যামেজ হয়ে আছে, বারবার আমরা নিউজেও দেখিয়েছি। আমি ওটা এসডিও স্যারের সাথে কথা বলে ব্যবস্থা করছি। বাচ্চাটা কি মারা গিয়েছে না এখন? না এখন জীবিত আছে। থ্যাংক ইউ। কিভাবে হলো অ্যাক্সিডেন্ট একটু বলুন তো। রবিবারে চার্জ শুনতে যাই, এই সোলেডাঙ্গা থেকে আমরা আসছিলাম, হ্যাঁ এসে চিড়িবিজি পার হই। এই জায়গাটায় এতটাই রাস্তা খারাপ যে একটু খাদে পড়লেই গাড়ি উল্টে যায়। এর আগে অনেকবার 4-5 বার পাল্টি খেয়েছে, আমার সাথে অনেকবার পাল্টি খেয়েছে। দিয়ে এমনি আপনার ইতে থেকে সাইডে পড়ে গেছে, চাকাটা সাইডে পড়ে যায়, গাড়িটা পাল্টি খেয়ে যায়। বুঝলেন তো, নেতাদের তো কোনো নজর নাই রাস্তা মানে। সঙ্গে সঙ্গে মারা গেছে বাচ্চাটা? সঙ্গে সঙ্গে খবর জানেনি, এখন মেডিকেল গেছে, মেডিকেল দেখা যাক। ভালো আছে। বাচ্চারা বয়স কত? আপনি ছিলেন টোটোতে? অবস্থায় আছে। টোটোতে ছিলেন আপনি? হ্যাঁ আমি চালাচ্ছিলাম। আপনি টোটো চালক না? আর কেউ খাম হয়েছে? অন্য কেউ কার চোট ফোট লেগেছে, এবার ওই মারাত্মকভাবে ওইটাই খামাইছে। ওই 1.5 বছর 2 বছর। আপনি তো টোটো চালান, এই রাস্তায় প্রায় আসেন এই রাস্তায়? হ্যাঁ প্রায় যাওয়া আসা করি। এই রাস্তার বেহাল দশা চালাচ্ছি কবে থেকে? 10-15 বছর থেকে গাড়ি চালাচ্ছি। এই রাস্তার এরকম অবস্থা একই হাল। কবে থেকে এটা রাস্তার অবস্থা এরকম? 10-15 বছর থেকে। 10-15 বছর একই একই অবস্থা। হাল, খালি একটু খারাপ হলে ইন্টি গেল। এর ভালোভাবে রাস্তাটা তৈরি করতে হবে, তো সেটা তৈরি করে না। টোটো তাহলে খাদে উল্টে গেছে? হ্যাঁ, ধাক্কা লাগেনি, কিছু লাগেনি, এমনি পাল্টে হয়ে গেছে। প্যাসেঞ্জার ছিল, ছেলেপিলি ছিল সব। আপনার নাম? আমার সাইফুল ইসলাম। বাড়ি আমাদের শহরে কোথায়? দুধসারের প্যাসেঞ্জার, আমাদেরই, আমার চাচাতো ভাই, আমাদের আত্মীয়। দুধসার নামি দেবো, সোনাটিকে যাবো।